শ্রীমদ্ভগবদ্গীতার সাংখ্যযোগ ২য় অধ্যায়। হে মহাবাহ, সেই হেতু যাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ। সর্বভূতের পক্ষে যাহা রাত্রিস্বরূপ, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন। আর যে অজ্ঞান রূপে রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, স্থিতপ্রজ্ঞের পক্ষে তাহা রাত্রিস্বরূপ, অর্থাৎ তিনি সংসার দর্শন করেন না। যেমন বাড়িরাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করিলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠিত পুরুষের প্রবেশ করিয়া বিলীন হয়, অর্থাৎ যাহাকে বিচলিত করিতে পারে না, তিনিই চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন, তাহার পক্ষে শান্তিলাভ অসম্ভব। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয়েও আমার ভাব বর্জিত ও বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য ও জীবন ধারণ মাত্রে চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। হে পৃথাপুত্র, এই অবস্থাই ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করিলে আর কেহ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। জয় রাম, জয়।